প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এই প্রচারণা শুরু হয় সিলেট থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতো, কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতেও এত সময় লাগে না, প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। বুধবার রাত 8টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান তারেক রহমান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাহি মাজার সড়ক জুড়ে তাকে অভিবাদন জানান হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেটে পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। রাত শেষে বৃহস্পতিবার সকালে শুরু হয় নির্বাচনী দিনের মূল কর্মসূচি। সকাল থেকেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনতার ঢল নামে। বেলা 11:30টায় আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এই জনসভা দিয়েই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। সিলেটের সমাবেশ শেষ করে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরস্থ আইনপুর মাঠে আয়োজিত সভায় যোগদান করেন। এখানেও জনসভাকে ঘিরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম। দুপুর 2:30টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত হয় দিনের তৃতীয় জনসভা। ঢাকা ফেরার পথে এই সমাবেশেও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। মানুষ ভোট দিতে চাইছে, আমরাও চাইছি, আমরা বিএনপি, আমরা চাইছি আপনারা জনগণ ভোট দিবেন। বিকেল 4টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, বিকেল 5টায় কিশোরগঞ্জের বৈরবে, সন্ধ্যা 7টায় নরসিংদীতে এবং রাত 8:30টায় নারায়ণগঞ্জের 2500 জনসভায় অংশ নেবেন তারেক রহমান। একদিনে 7 জেলায় এই নির্বাচনী অভিযানকে বিএনপি দেখছে শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততার বড় বার্তা হিসেবে। দীর্ঘ সময় পর মাঠে নেমে সরাসরি জনগণের মুখোমুখি হচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। সিলেট থেকে নারায়ণগঞ্জ, একদিনে 7 জেলা। নির্বাচনী রাজনীতিতে এটি শুধু প্রচারণা নয়, এটি একটি স্পষ্ট বার্তা। বিএনপি মাঠে আছে, নির্বাচন সামনে, আর লড়াই শুরু হয়ে গেছে।